আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যে মহান রব আমাদেরকে এই জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আজকে জুমার খুতবায় যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আকীদার মাসআলা সাব্যস্ত করার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের উসুল বা মূলনীতি। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিষয়টা যদিও গুরুত্বপূর্ণ কিন্তু সাধারণ মানুষদের জন্য নয়, আমি এটা বুঝতে পারছি, কিন্তু আলোচনার প্রয়োজন আছে, জানার দরকার আছে বহু ক্ষেত্রে। এই জন্যে আজকে বিষয়টা তুলে ধরবো ইনশাআল্লাহ। যদিও বিষয়টা সাধারণ মানুষের জন্য একটু বোঝা কষ্টকর, কিন্তু সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেশ কিছুদিন আগে এখানে একটা খুতবা দিয়েছিলাম, আমার মনে আছে, যে সহিহ আকীদার গুরুত্ব নিয়ে। সেই খুতবায় তুলে ধরেছিলাম যে আকীদা কি এবং সহিহ আকীদা কি, সাথে সাথে সহিহ আকীদার গুরুত্ব। আজকে ওই দিকে যাব না, শুধু আমি এতটুকু স্মরণ করাই, আকীদা বলতে মূল কথা হচ্ছে বিশ্বাস, যেগুলো আমরা বিশ্বাস করি, যে বিষয়গুলো একজন মুমিন যে বিষয়গুলো বিশ্বাস করে, এটাকে আমরা সহজ ভাষায় বলি আকীদা। আকীদা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে ওই খুতবাটা দেখবেন, এখনো নেটে আছে। তো মুসলিম উম্মার মাঝে বিভিন্ন ভ্রান্ত ফিরকা তৈরি হওয়ার পরে, যাদের প্রত্যেক ফিরকার বিভিন্ন উসুল আছে, মূলনীতি আছে, যে উসুলের ভিত্তিতে তারা তাদের আকীদা দাঁড় করায়, ঠিক তার বিপরীতে সিরাতে মুস্তাকিমের ওপর থাকা যে দল, সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তাদেরও বেশ কিছু উসুল আছে, মূলনীতি, যেগুলোর মাধ্যমে তারা আকীদা সাব্যস্ত করে। তো যারা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের দাবিদার, যে আহলুস সুন্নাহর অনুসারী, তাদের জন্য এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি। বিশেষ করে যারা তালিবুল ইলম, ছাত্র, তাদের জন্য বিষয়টা আরও জরুরি। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মূলনীতি আকীদার মাসআলা সাব্যস্ত করার ক্ষেত্রে প্রথম হচ্ছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত আকীদা নেয় কোরআন থেকে, দ্বিতীয় হচ্ছে সুন্নাহ এবং ইজমাউস সালাফ, সালাফে সালেহিনের ইজমা থেকে। আকীদা, এই বিশ্বাসের বিষয়গুলো, এটা হচ্ছে আরবিতে আমরা বলি তাওকিফিয়া, মানে এগুলো একমাত্র কোরআন সুন্নাহর মাধ্যমে সাব্যস্ত হবে, কোরআন এবং সুন্নাহর বাইরে যাওয়া যাবে না। এটাকে আমরা বলছি তাওকিফিয়া, ওয়াক্কাফা ইউআক্কিফু থেকে তাওকিফিয়া, মানে আকীদার বিষয়গুলোতে কিয়াসের কোনো স্থান নাই, আকীদার বিষয়গুলোতে নিজস্ব মতামত এবং ইজতিহাদের কোনো স্থান নাই। বরং আকীদা হচ্ছে ওটাই যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়েছেন। আকীদা হচ্ছে ওটাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নায় জানিয়েছেন, আর যে বিষয় আমাদের সালাফে সালেহিন, সাহাবী, তাবে তারা ইজমা পোষণ করেছেন, এগুলো হচ্ছে আকীদা। এর বাইরে কারো বিবেকসম্মত মত কিংবা ইজতিহাদ আকীদা হতে পারে না, সেটা যতই সুন্দর হোক। বরং
যেটা আপনি বিশ্বাস করবেন সেটা অবশ্যই হয় কোরআনে থাকতে হবে, নইলে হাদিসে থাকতে হবে। আর নইলে ওই বিষয়ে আমাদের সালাফে সালেহিনের মধ্যে ইজমা হতে হবে। যে বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে আকিদাত তাহাবিয়ার ব্যাখ্যা ইবনু আবিল আইজ আল হানাফি রহিমাহুল্লাহর যে চমৎকার ব্যাখ্যা আছে ওখানে উনি উল্লেখ করেছেন, যেটা আপনারা দেখতে পারেন 1 নম্বর খণ্ডের 15 পৃষ্ঠায়। তারপরে শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহর আকিদাত তাওহীদ এই কিতাবের 8 পৃষ্ঠায় এই বিষয়ে আলোচনা আছে। তো প্রথম যে কথা সেটা হচ্ছে আকিদা, আপনি যেটা বিশ্বাস করবেন সেটা অবশ্যই কোরআনে থাকতে হবে অথবা হাদিসে থাকতে হবে, সহিহ হাদিসে, অথবা সালাফে সালেহিনের ইজমা হতে হবে। এর বাইরে আকিদা হতে পারে না। দ্বিতীয় যে মূলনীতি সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর যে ভাষ্য নুসুস এগুলো যেইভাবে এসেছে সেভাবে ঈমান আনতে হবে এবং সেগুলোর সামনে আত্মসমর্পণ করতে হবে, সাথে সাথে ওয়াত্তাআযীম সেগুলোকে সম্মান করতে হবে। যেটা হচ্ছে বিদআতীদের সম্পূর্ণ বিপরীত। বিদআতীরা ওয়াহি কোরআন এবং সুন্নাহর সবগুলো বিশ্বাস করে না, বরং তারা কিছু অংশের উপরে ঈমান আনে আর কিছু প্রত্যাখ্যান করে। এটা হতে পারে তাদের অজ্ঞতা অথবা কুপ্রবৃত্তির কারণে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত তাদের উসুল মূলনীতি হচ্ছে কোরআনে যা কিছু এসেছে, সহিহ হাদিসে যা কিছু এসেছে সবগুলোর উপর তারা ঈমান আনে। এই মূলনীতির দলিল পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বিষয়টা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, যেমন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে কোনো মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য এটা সঙ্গত নয় যে আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে ফায়সালা করলে নিজস্ব ইখতিয়ার করবে, এটা তাদের জন্য জায়েজ নাই, এটা তাদের অধিকার নাই। ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করে সে স্পষ্ট বিভ্রান্তিতে পতিত হয়। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিনদের কথা তো শুধু ওটাই, যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয় কোনো বিষয় ফায়সালার জন্য তাদের পরস্পরের মাঝে, তখন মুমিনদের কথা শুধু এটাই যে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। সেটা আমাদের বিবেকে ধরুক আর নাই ধরুক, আহলুস সুন্নাহ এই উসুলটা মেনে চলে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন এবং হাদিসে আকীদা বিষয়ে যা কিছু বর্ণিত হয়েছে, বিশ্বাস সংক্রান্ত বিষয়, সেটা আপনার বিবেকে ধরুক আর নাই ধরুক, আপনি বিশ্বাস করতে বাধ্য, যেভাবে এসেছে সেইভাবেই। এর হেরফের করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বেরো না, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ পালন করো, তার নিষেধকৃত বিষয়গুলো থেকে দূরে থাকো। এই ধরনের বহু আয়াত পাবেন যেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে একজন মুমিনের কাজ, যখন আল্লাহ এবং তার রাসূল কোনো বিধান দিবেন সেটা বিশ্বাস করা এবং তার উপরে ঈমান আনা, আপনার বিবেক সম্মত হোক আর নাই হোক।
উদাহরণ নেন, যেই বিষয়গুলোতে বাতিলপন্থীরা বিদআতীরা তারা গুমরাহ হয়ে গেছে, যেমন একটা হাদিস, সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলা হিনা ইয়াবকা আস-সুলুসুল লাইল ইলা সামাঈদ দুনিয়া, যে আমাদের রব যখন রাতের শেষ তৃতীয়াংশ থাকে তখন প্রত্যেক রাত্রে আমাদের রব নেমে আসেন ইলা সামাঈদ দুনিয়া, নিকটবর্তী আসমানে, এসে বলেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, যে কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কি আমার কাছে কিছু চাই আমি তাকে দিব, ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, আর কি আমার কাছে ক্ষমা চাই আমি ক্ষমা করে দেব। এভাবে আল্লাহ বলেন। এখন বিদআতীরা চিন্তা করে, নিজের বিবেককে খাটিয়ে যারা গুমরাহ হয় তারা বলে, আল্লাহ তাআলা আসমানে, সাত আসমানের উপরে, ওখান থেকে উনি নিচের আসমানে নেমে আসেন, কিভাবে আসেন, এটা কেমন করে হয়? আল্লাহ তাআলার পা রাখার জায়গায় তো সাত আসমান ঘিরে আছে, তাই না? আল্লাহ বলছেন ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি তো পা রাখার জায়গা। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর। আল্লাহর পা রাখার জায়গা সাত আসমানকে ঘিরে আছে, তাহলে আল্লাহ তাআলা কত বড়, তিনি আবার কিভাবে নামেন এখানে? এটা তো আমার বুঝে ধরে না। আবার তিনি নিকটবর্তী আসমানে নেমে আসলে তখন আরশ কি হয়? আরশটা তাহলে খালি হয়ে যায়, আল্লাহ কোথায় থাকেন? নাউজুবিল্লাহ। এই যে বিবেক খাটানো, এটা জায়েজ নেই, হারাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এগুলো থেকে দূরে থাকে। এটা একটা উদাহরণ দিলাম, বরং প্রত্যেক ক্ষেত্রে যেটা আপনাকে কোরআন এবং হাদিসে বলা আছে ওইভাবে আপনি ঈমান আনবেন। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম একটা উসুল, মূলনীতি। যেমন অনেক মুসলমান আজকে জিজ্ঞেস করে আমাদেরকে যে হাদিসে আছে, সহিহ হাদিসে, যে মৃত ব্যক্তি যখন তাকে কবরে রাখা হয়, মৃত ব্যক্তি তার মানুষদের জুতার আওয়াজ শুনতে পায়, তাই না? সহিহ হাদিস। যখন মানুষরা চলে যায় তখন ফেরেশতারা তাকে উঠিয়ে বসায়, স্পষ্ট হাদিস। এখন আপনি বলবেন যে না, এটা কিভাবে হয়? আমরা কবর খুললে পরে এসে দেখি ও তো শুয়েই আছে, কিছুদিন পরে এসে দেখি না ও তো যেভাবে রাখছিলাম ওইভাবে আছে, তাহলে কিভাবে হলো? এই প্রশ্ন করার কোনো সুযোগই নাই, জায়েজ নাই, হারাম। বরং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, মূলনীতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস, ওইভাবে বিশ্বাস করবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে যে বারজাখী জীবনে মৃত ব্যক্তির শাস্তি যেমন তার রূহের উপরে হয়, ঠিক সেইভাবে তার দেহের উপরেও হয়। এটা আমাদের আকীদা। এখন কিভাবে হয় আপনি বিবেক খাটাবেন, এর সুযোগ নাই। যখনই বিবেক খাটাতে যাবেন আপনি গোমরা হয়ে যাবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে যাবেন। বরং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মূলনীতি হচ্ছে যেইভাবে কোরআন এবং হাদিসে আসছে ওইভাবে বিশ্বাস করবেন। আপনি বলবেন, আপনি বিশ্বাস করবেন যে না, যখন মৃত ব্যক্তি রাখা হয় কবরে, সত্যি সত্যি তার রূহ ফিরিয়ে দেওয়া হয়, তাকে উঠে বসানো হয়, কিন্তু কিভাবে এটা আমরা জানি না, ওই জ্ঞান আমাদের দেওয়া হয়নি। আমাদেরকে যতটুকু দেওয়া হয়েছে ততটুকু ঈমান আনি। বুঝতে পারলেন? এই হচ্ছে প্রথম, যে নসুস কোরআন এবং হাদিসের বর্ণনার উপরে ঈমান আনতে হবে, সেটা মেনে নিতে হবে, আর আত্মসমর্পণ করতে হবে। আর পরে বললাম ওয়াত তাযীম, এবং সেগুলোকে সম্মান করতে হবে। পরের মূলনীতি হচ্ছে জামউন নুসুসিল ওয়ারিদাতি ফিল বাবিল ওয়াহিদ ওয়া ই'মালুহা জামিআন ওয়াফকাল মানহাজিয়াতিস সাহিহা। সেটা হচ্ছে একই বিষয়, আকীদার একই মাসআলাতে যতগুলো বর্ণনা এসেছে সবগুলোকে একত্রিত করে বুঝতে হবে। খণ্ডিত অংশ বোঝা এটা হলো বিদআতীদের কাজ। একটা দলিলের এক অংশ নেওয়া আর আরেক অংশ ছেড়ে দেওয়া, এটা হচ্ছে বিদআতীদের কাজ। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাজ হচ্ছে একই বিষয়ে যতগুলো দলিল আছে এগুলো বোঝা।
এইগুলোকে জমা করা। বলছি যে আকীদার বিষয়ে একই বিষয়ে যতগুলো দলিল আছে সব দলিলগুলো একত্রিত করে সে বিষয়টা বোঝা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতি। আর বিদাতীদের লক্ষণ হচ্ছে কোনো একটা দলিলের সামান্য একটা অংশ নিয়ে তারা দলিল দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন এক হাদিসে যে ইয়া কওম বিহাযা উহলিকাতিল উমাম মিন ক্বাবলিকুম বিইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম ওয়া দারবিহিমুল কিতাবা বা'দাহা বিবা'দ। যে হে লোক সকল শুনো, তোমাদের পূর্বের জাতিরা ধ্বংস হয়েছে, তাদের ধ্বংস করা হয়েছে তাদের নবীদের সাথে বিবাদ করার জন্য, মতভেদ তর্ক করার জন্য, আর তাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে কিতাবের এক অংশ আরেক অংশের বিরোধী হিসেবে দাঁড় করানোর জন্য। ইন্নাল কোরআন লাম ইয়ানজিল ইউকাযযিবু বা'দুহু বা'দান। জেনে রাখো যে কোরআন এইভাবে নাজিল হয়নি যে এক অংশ আরেক অংশে মিথ্যা প্রতিপন্ন করবে, এটা হতে পারে না কোরআনের ক্ষেত্রে। বরং বাল ইউসাদ্দিকু বা'দুহু বা'দান, কোরআনের এক অংশ আরেক অংশকে সত্যায়ন করে। এই কথার জন্য হাদিসটা বলছি। কোরআনের এক অংশ যদি অস্পষ্ট মনে হয় ওরই ব্যাখ্যা আরেক জায়গায় দেওয়া আছে। এই জন্যেই এই উসুলের সাথে আরেকটা উসুল যোগ করবেন, সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে তারা মুতাশাবিহ আয়াতকে মুহকাম দিয়ে বুঝে। আল্লাহ তাআলা বলছেন না যে কিতাবে কিছু আয়াত আছে মুহকামাত, হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। কিছু আয়াত আছে মুহকাম মানে স্পষ্ট অর্থ দেয়, এখানে দ্ব্যর্থ দুই ধরনের অর্থ হওয়ার কোনো সুযোগ নাই। এগুলোই হচ্ছে কিতাবের মূল। আর কিছু আয়াত হচ্ছে মুতাশাবিহ, যেগুলো দ্ব্যর্থবোধক আয়াত, অনেক রকম অর্থ হওয়ার সম্ভাবনা রাখে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মূলনীতি হচ্ছে তারা যেগুলো সুস্পষ্ট আয়াত ওগুলোর মাধ্যমে মুতাশাবিহ বা দ্ব্যর্থবোধক আয়াতগুলোর ব্যাখ্যা করে ওই অনুযায়ী। আর বিদাতীদের কাজ যে মুহকাম স্পষ্ট আয়াতগুলোকেই মুতাশাবিহের দিকে নিয়ে যায়, নিয়ে গিয়ে অস্পষ্ট করে দেয়। তো বলছিলাম কোরআনের এক জায়গায় একটা অংশ যদি অস্পষ্ট মনে হয় তাহলে আরেক জায়গায় ওটার ব্যাখ্যা আছে। কোরআনের এক জায়গায় যদি মুজমাল সংক্ষেপে বলা হয় তাহলে কোরআনের আরেক জায়গায় অথবা হাদিসে সুন্দর করে তার ব্যাখ্যা দেওয়া আছে। তো কোরআনকে এইভাবে বুঝতে হবে সব আয়াতগুলো। যেমন কোরআনে যদি বলেন ইকামাতুস সালাহ, আল্লাহ বলছে আকিমুস সালাহ, সালাত কায়েম করো, কিন্তু এরা যদি আপনি সালাত সংক্রান্ত হাদিসগুলো একত্রিত না করে বুঝেন তাহলে সালাত কিভাবে কায়েম করবেন এটা আমি বুঝবেন না। যে বিদাতীরা কি করে, ইকামাতুস সালাত নিয়ে নিজেদের মতো ব্যাখ্যা করছে। আহলুস সুন্নাহ সবগুলো দলিল এক জায়গায় করে। একটা সুন্দর উদাহরণ নেন, সেটা হচ্ছে শাফাআত সম্পর্কিত হাদিস আয়াতগুলো, যেখানে কিছু আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে শাফাআত নাই, যে আল্লাহ বলছেন দান করো মিন ক্বাবলি ইয়াউমিন লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ। ওই দিন আসার আগে তোমরা খরচ করো যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো বেচা কিনা থাকবে না, ওয়ালা শাফাআহ, কোনো শাফাআত থাকবে না। তার মানে এই আয়াতে আল্লাহ তাআলা নাকচ করছেন যে কিয়ামতে কোনো শাফাআত থাকবে না। বিদাতীদের মধ্যে এক দল এই আয়াত পেশ করে বলছে এই যে আয়াত যে কিয়ামতের দিন কোনো সুপারিশ শাফাআত থাকবে না আল্লাহ বলছেন। কিন্তু অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, এমন কি আছে যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া, তার মানে অনুমতি দিয়ে শাফাআত করবে। অন্য বর্ণনাতে আল্লাহ তাআলা বলছেন অন্য আয়াতে যে ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, তারা শাফাআত করতে পারবে না শুধু তার জন্যই পারবে যার উপর আল্লাহ সন্তুষ্ট। অন্য আয়াতে বলছে ইল্লা মান রাদিয়া লাহু কাওলাহ, যার কথায় আল্লাহ সন্তুষ্ট। তো
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতি কি? এই শাফায়াত সংক্রান্ত তাহলে সব দলিলগুলো এক জায়গায় করবে, করে দেখবে যে শাফায়াত নাই মানে যাদের ক্ষেত্রে শর্ত, এই শর্তগুলো পূরণ হচ্ছে না তাদের জন্য শাফায়াত নাই। যেমন কাফেরের জন্য শাফায়াত নাই, এই দলিল। আর শাফায়াত আছে মানে যে সুপারিশ করবে তার জন্য আল্লাহর অনুমতি থাকতে হবে, যে আয়াত ইল্লা বিইজনি। আবার যার জন্য সুপারিশ করবে, যে গুনাহগারের জন্য, তার পক্ষে ন্যূনতম আল্লাহ সন্তুষ্ট থাকা লাগবে, ন্যূনতম সন্তুষ্টি থাকা লাগবে, মানে তাকে কমপক্ষে মুসলিম হতে হবে। এইভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সব দলিলগুলো এক জায়গায় করে বিশ্বাস করে। কিন্তু বিদআতীরা কি করে? একটা দলিল নিয়ে দলিল দেয়। এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার পার্থক্য, উসুল। এই বিষয়টা সুন্দর করে উল্লেখ করেছেন ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার ইলামুল মুওয়াক্কিঈন কিতাবের 4 নম্বর খণ্ডের 58 পৃষ্ঠায় বিষয়টা আলোচনা আছে। তারপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মূলনীতি হচ্ছে আল ইতিসামু বিল কিতাবি ওয়াস সুন্নাহ। যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সব সময় কোরআন এবং সুন্নাহ, হাদিসকে শক্তভাবে তারা ধারণ করে। সব কিছুর মূল তারা নির্ভর করে কোরআনের এবং হাদিসের ওপর, কারণ তারা বিশ্বাস করে কোরআন এবং হাদিস হচ্ছে হিদায়াত। কোরআন হিদায়াত এবং নূর, আলো, এর মাধ্যমে গুমরাহি থেকে বাঁচা যাবে। আল্লাহ তাআলা এটাই বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানা। ইয়াহদি বিহি মানে বিল কোরআন, মানে এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা হিদায়াত দেন যারা তার সন্তুষ্টির পথে চলে তাদেরকে, কোরআনের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা আইয়ুহান নাস ফাইন্নামা আনা বাশার। হে মানুষ, জেনে রেখো আমি হচ্ছি মানুষ। ইউশিকু আইয়াতিয়া রাসূলু রাব্বি ফাউজিব। অচিরেই আমার রবের দূত রসুল আমার কাছে আসবে, তখন আমি তার ডাকে সাড়া দেব, দুনিয়া থেকে বিদায় নিব। ওয়া আনা তারিকুন ফিকুম সাকালাইন। কিন্তু আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যাচ্ছি। প্রথম হচ্ছে আল্লাহর কিতাব আর সুন্নাহ। আল্লাহর কিতাবের ক্ষেত্রে তিনি বলছেন ফিহিল হুদা ওয়ান নূর। কোরআনের মধ্যে আছে হিদায়াত এবং নূর, আলো। ফাখুযু বিকিতাবিল্লাহ ওয়াস্তামসিকু বিহি। তোমরা এই আল্লাহর কিতাব শক্তভাবে আঁকড়ে ধরো, এটা গ্রহণ করো, এর মধ্যেই আছে হিদায়াত। তো আহলুস সুন্নাহ বিশ্বাস করে যে মানুষের জীবনে চলার ক্ষেত্রে সর্ব ধরনের প্রয়োজনীয় বিষয় কোরআন এবং সুন্নাহয় আছে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনার জীবন পরিচালনার ক্ষেত্রে সব কিছু কোরআন এবং হাদিসে আছে। নতুন করে বিধান আনার, সেই বিধানে বিশ্বাস করার সুযোগ নাই। আজকে আমাদের সমাজে তো অনেকেই আছে আহলুল হাদিস, নাম কেউ আসছে, বুকের ওপর হাত বাঁধে দেয় আহলুল হাদিস। কিন্তু দেখেন যে মানবরচিত বিধান দিয়ে যারা ফাইসালা করার জন্যে, যারা সরকার গঠন করার জন্য এই রাজনীতি করে, তাদের সে অগ্রগামী, তাদের নেতা আবার সে আহলুল হাদিস। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হতেই পারে না। সেকুলার মুসলিম আজকে, অথচ সেকুলার যে বড় কাফের ও নিজেই জানে না। তারপরে জাতীয়তাবাদী মুসলিম আজকে আবার শোনা যাচ্ছে, জাতীয়তাবাদী মুসলিম। আজকে আবার সংগ্রাম হচ্ছে এখন ইদানিং, সেটা হচ্ছে গণতান্ত্রিক মুসলিম। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে মারা যাচ্ছে, ও আবার শহীদ নাকি, নাসাল্লাহ আফিয়া। গণতান্ত্রিক মুসলিম, ইসলাম কোথায় আছে? 12টা বাজাই দিছে গণতান্ত্রিক মুসলিম। অথচ আমাদের সালাফে সালেহিন কিসের বিরুদ্ধে সংগ্রাম করলেন? এখন আবার শোনা যাচ্ছে কি যে ইসলামও নিবে, আবার ওই পশ্চিমাদের আইনগুলো নিয়ে এক জায়গায় করে তারপরে সুন্দর, ওদের মধ্যে নাকি ওটাই নাকি সুন্দর, এখনকার যুগোপযোগী আইন সেটা। যদি এটা যদি ঠিক হতো, ইসলামই হতো, তাহলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সেই 700 বছর আগে চিঙ্গিস খানের ইয়াসা বা ইয়াসেক, যেটা ওটাকে কুফরি, ওদেরকে কাফের বলে কেন আখ্যায়িত করবেন? কি দরকার?
ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরে কেন লিখলেন এগুলান? তার মানে আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মূলনীতিগুলোই আপনি বুঝেননি। মুসলিম হওয়ার জন্য কমপক্ষে কতটুকু শর্ত লাগে এটাই আপনি বুঝেননি, যেটা আমাদের জন্য চরম দুর্ভাগ্যের ব্যাপার। আহলুস সুন্নাহ সবসময় কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে, এর বাইরে যত তন্ত্র মতবাদ আছে এগুলো সব বাদ দিতে হবে, এগুলো একটাও ইসলাম না। কেউ যদি বলে আমি গণতান্ত্রিক মুসলিম, তার মানে ও মুসলমানই না, ও বড় কাফের। কেউ বলে আমি সেকুলার মুসলিম, ও বড় কাফের। বরং মুসলিম হতে হলে আগে ওগুলো ছাড়তে হবে, আপনাকে গণতন্ত্র ছাড়তে হবে, আগে জাতীয়তাবাদ আগে ছাড়তে হবে, ধর্মনিরপেক্ষতাবাদ ছাড়তে হবে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে ইসলামের সাথে আর কোনো সম্পর্ক নাই। ইসলাম একদিকে, এগুলো একদিকে, এগুলো হলো বড় কুফরি সব। যতক্ষণ এটা আপনি বিশ্বাস না করবেন ততক্ষণ মুসলিম হওয়া সম্ভব না। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটা হচ্ছে একটা মূলনীতি, আল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। এই উসুলের একটা অংশ হচ্ছে আকীদার ক্ষেত্রে ইসবাতু মা আসবাতাহুল্লাহ ওয়া রাসূলুহু ফিল কিতাবি ওয়াস সুন্নাতিস সহিহা ওয়া নাফয়ু মা নাফাহুল্লাহ ওয়া রাসূলুহু ফিল কিতাবি ওয়াস সুন্নাতিস সহিহা ওয়াস সুকুতু আম্মা সাকাতা আনহু আল্লাহ ওয়া রাসূল। কোরআন এবং সুন্নাহয় আল্লাহ তাআলা তার নিজের জন্য যা কিছু সাব্যস্ত করেছেন সেগুলো সাব্যস্ত করতে হবে, যেগুলো তার জন্য নিষেধ করেছেন, অস্বীকার করেছেন, সেগুলো অস্বীকার করতে হবে। আর যেগুলোর বিষয়ে তিনি চুপ আছেন, নীরব আছেন, সেগুলোর বিষয়ে নীরব থাকতে হবে। এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন আল্লাহর হাত আছে, আপনি বলবেন যে আল্লাহর হাত আছে। আল্লাহ তাআলার পা আছে, হাদিসে আছে, আপনি বলবেন আল্লাহর পা আছে। আল্লাহর ওয়াজহ, মুখমণ্ডল আছে, আপনি বলবেন আল্লাহর মুখমণ্ডল আছে। এই যেগুলো সাব্যস্ত করেছেন আপনি বলবেন হ্যাঁ আছে। যেগুলোর ক্ষেত্রে আল্লাহ না করেছেন, যেমন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যে তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না, তা আপনি বলবেন যে না আল্লাহ ঘুমান না, তাকে তন্দ্রা স্পর্শ করে না। আল্লাহ তাআলা শরীক, নিদ কোনো কিছু নাই, সেটা বিধান দেওয়ার ক্ষেত্রেও নাই, এটা আপনি বলবেন, না করবেন। কিন্তু কিছু কিছু বিষয় আমাদেরকে জানানো হয়নি, যেমন আল্লাহ তাআলার হাত আছে জানি, মুখমণ্ডল আছে জানি, কিন্তু আল্লাহর নাক আছে, আল্লাহর কান আছে বলা হয়নি। কোরআনে কোথাও এই শব্দ নাই, হাদিসে নাই। তাহলে আমরা কি বলবো? আমরা জানি যে আল্লাহর মুখমণ্ডল আছে, কিন্তু কান আছে, নাক আছে কিনা আমরা জানি না, আমাদেরকে জানানো হয়নি। বরং যতটুকু কোরআন এবং হাদিসে বলা আছে ততটুকুই আপনি বলবেন, আর যতটুকু নাই আপনি বলবেন আমাদেরকে জানানো হয়নি, আমরা জানি না। আর এই সাব্যস্ত করার ক্ষেত্রে এবং নাকচ করার ক্ষেত্রে বিলা কাইফ, কোনো ধরনের আমরা সৃষ্টির কোনো ধরনের সাথে তুলনা করা যাবে না। বরং আমরা বলবো আমরা জানি না। যেমন আল্লাহর হাত আছে কেমন জানি না, আমাদেরকে জানানো হয়নি। বরং আমাদের সালাফে সালাম এভাবে বলেন যে কামা ইয়ালিকু বি জালালিহি, যেইভাবে তার জন্য মানায় তেমনই আছে। আল্লাহর পা আছে কেমন আমরা জানি না, যেমন তার জন্য মানায়, কারোর সাথে তুলনা করা যাবে না। এই একটা মূলনীতি। তারপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ক্ষেত্রে মূলনীতি হচ্ছে যে কোরআন এবং হাদিস বাহ্যত কোনো তাআরুজ, বৈপরীত্য যদি মনে হয় আপনার বিবেক দিয়ে, তাহলে তার সমাধান কোরআন এবং হাদিসেই আছে। সেটা হয় সমন্বয় আছে কিংবা তারজিহ আছে, প্রাধান্যযোগ্য বিষয় আছে। কিন্তু বিবেক দিয়ে কোরআন এবং হাদিসের কোনো বৈপরীত্য তৈরি করা যাবে না। আর শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটা বলতেন যে এটা অসম্ভব যে কোরআন এবং হাদিসের দলিল আর সুস্থ বিবেক, আকলুন সরিহ, সুস্থ বিবেকে দুইটার মধ্যে কখনো বিরোধ হতে পারে না। কোরআন এবং হাদিসের যে দলিল আছে সেগুলো সুস্থ বিবেকের সাথে মানানসই।
আপনি বলছেন যে না, এখনকার যুগে আল্লাহর যে বিধান এগুলো দেওয়া এটা বর্বরতা, এটা চলবে না, মানব রচিত বিধান চলবে। তার মানে আপনার ব্রেনটা শয়তান এটা কন্ট্রোল করে, আপনার বিবেকটা ঠিক নাই, এই জন্য আপনি বৈপরীত্য দেখছেন, এটা মানানসই মনে হচ্ছে না। কিন্তু যদি বিবেক সুস্থ হয় তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে না, এগুলো সর্বযুগের জন্যে এটা আদর্শ, আর এখানে কোনো বৈপরীত্য কোনো দিক থেকেই নাই। তাহলে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সবসময় মাথায় রাখবেন যে কোরআন এবং হাদিসে যখনই কোনো দলিল আপনার কাছে মনে হবে যে পরস্পর বিরোধী, তখনই বুঝবেন যে এর অবশ্যই সমাধান আছে, যেটা আপনি জানেন না। কোনো আলেমের দিকে সেটা সুপর্দ করতে হবে। এ বিষয়ে বহু উদাহরণ দেওয়া যায়, কিন্তু আজকে সময় নাই। পরের যে মূলনীতি সেটা হচ্ছে কোরআন এবং হাদিস বুঝতে হবে আমাদের সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী, বিশেষ করে সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী। নিজস্ব বুঝ দিয়ে কোরআন বোঝা যাবে না, হাদিস বোঝা যাবে না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম একটা মূলনীতি। যখনই নিজস্ব বুঝ দিয়ে বুঝতে যাবেন তখনই বিভ্রান্ত হবেন। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় সাহাবীদের বুঝকে দলিল হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। হিদায়াত স্পষ্ট হওয়ার পরে যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করে, ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের রাস্তার উল্টা পথে চলে। এখানে মুমিন বলতে সাহাবায়ে কেরাম, সাহাবীদের বুঝের বাইরে অন্য বুঝে চলে। আল্লাহ বলছেন, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেই দিকে ফিরে যাচ্ছে আমরা তাকে সেই দিকে ফিরিয়ে দিব। ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাকে জাহান্নামে প্রবেশ করাবো। তো ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এটা দলিল হচ্ছে সাহাবায়ে কেরামের বুঝের বাইরে যাওয়া যাবে না, সালাফে সালেহিনের বুঝের বাইরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তারা এই কাফের মুশরিকরা যদি ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, যেভাবে তোমরা ঈমান এনেছো, তোমরা বলতে সাহাবায়ে কেরাম, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হিদায়াত পাবে। তার মানে সাহাবীদের মতো যদি ঈমান হয় তখন হিদায়াত পাবে, নইলে পাবে না। সাহাবীদের ঈমান, সাহাবীদের বুঝ, সাহাবীদের পদ্ধতি, এটা দলিল, এই অনুযায়ী আপনাকে চলতে হবে। কিন্তু বিদআতীরা এর ব্যতিক্রম, তারা নিজস্ব বুঝ নিয়ে চলে। যেমন কাদিয়ানীদের দেখবেন সূরা আল বাকারার যে প্রথম রুকুতেই ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, দলিল আছে না? এখানে আখিরাত বলতে কি বোঝায়? আখিরাত দিবস, পরকাল, যে মুত্তাকিরা পরকালের আখিরাতের ওপর দৃঢ় বিশ্বাস করে। কিন্তু কাদিয়ানীদের ব্যাখ্যা কি? ওয়াবিল আখিরাতি বলতে রিসালাতে সর্বশেষ, তার মানে গোলাম আহমদ কাদিয়ানী হলো সর্বশেষ রসুল। মুত্তাকি যারা, তারা ওই গোলাম আহমদ কাদিয়ানী যে রসুল এটা বিশ্বাস করে। নাউজুবিল্লাহ। এই বুঝ কোথা থেকে আসলো? কোন সালাফে সালেহিনের বুঝ? নাই। আজকে মুনকিরিনে হাদিস যারা, হাদিস অস্বীকার, কোরআন অস্বীকার, হাদিস অস্বীকার করে, আহলুল কোরআন যারা বলে মুনকিরিনে হাদিস, তাদের এই বিভ্রান্ত হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে এটা। মূল কারণ হচ্ছে ওরা সুন্নাহ নেবে না, হাদিস নেবে না, আমাদের সালাফদের বুঝ নেবে না। কোরআনে যে সুফিরা যে বিভ্রান্ত ওসিলা নিয়ে, দেখেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো। ওসিলা কি বলছে? মাধ্যম। মাধ্যম খুঁজো মানে পীর ধরো। আমাদের সালাফে সালেহিনের কোথাও ওসিলা মানে মাধ্যম পাবেন না, বরং ওসিলা মানে হচ্ছে কুরবা, নৈকট্য, আল্লাহ নৈকট্য তালাশ করো। সালাফে সালেহিনের বুঝ থেকে দূরে যাওয়ার কারণে এইরকম। আর আরেকটা শুধু উসুলটা বলে শেষ করবো, সময় নাই। সেটা হচ্ছে যদি কোরআন এবং হাদিসে ব্যাখ্যা না থাকে, এক নম্বর কথা, কোনো শব্দ কোরআন এবং হাদিসে যদি থাকে তাহলে সারাই অর্থেও যেটা ওটাই বুঝতে হবে। যেমন সলাৎ, সলাৎ মানে আরবিতে বোঝায়, সলাৎ মানে দুয়া, ওয়াসাল্লি আলাইহিম মানে দোয়া করা, কিন্তু শারঈ অর্থে সলাৎ মানে খালি দোয়া না, একটা ইবাদত। তাহলে সলাৎ যখন আসবে তখন আপনি কোন অর্থ বুঝবেন?
কোরআন এবং হাদিসের অর্থ। তারপরে সিয়াম যখন আসবে তখন কোন অর্থ বুঝবেন? শারঈ অর্থ। কিন্তু কোনো শব্দ যদি ব্যাখ্যা কোরআন এবং হাদিসে নাই, তখন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে, আকীদার মূলনীতি হচ্ছে তারা সেটা বুঝে আরবি ভাষা অনুযায়ী। আরবি ভাষাতে উচ্চমানের যে কাব্য ছিল তারা কিভাবে এই শব্দ ব্যবহার করেছেন, কোন অর্থে, এটা বুঝতে হবে। কারণ আধুনিক অর্থে কোরআন এবং হাদিসে যেই শব্দ যেই অর্থে আছে, আধুনিক অর্থে চেঞ্জ হয়ে গেছে। বহু শব্দ আছে যে এখন আধুনিক অর্থে ওই অর্থ বোঝায় না। তখন আপনি কি বুঝবেন? যেটা ওই সালাফে সালেহিনের যুগে যেটা ছিল সেটা, আবার আরবরা যে অর্থে ব্যবহার করতো সেটা। এই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার কিছু গুরুত্বপূর্ণ মূলনীতি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।